জমিনের জবান আমি সেদিন খুলে দিব রে। জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জবানটা আল্লাহ আপনার বন্ধ করে দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। আমার যুবক ভাইরা, এই ওয়াজ যদি 30 বছর আগে কেউ করত, মানুষ বসে বসে চিন্তা করত হাতে কেমনে কথা কয়, পায়ে কেমনে কথা কয়। এখনকার এত উন্নতির যুগে AI দিয়া হাতরেও কথা কইতে পারে, ঠিক না বেটা? তাহলে এটা বুঝতে সুবিধা হয়েছে যে আল্লাহ আমরা 30 বছর আগে জীবনে যে সময় মোবাইল, টাচ মোবাইল বাড়িছে না, ওই সময় কিন্তু কোরআনে বলা আছে মুখ বন্ধ হবে, হাত কথা বলবে। 30 বছর চিন্তায় ছিলেন হাত কেমনে কথা কয়, আল্লাহ প্রযুক্তি বাইর করে বুঝাইয়া দিছে, বন্দা দেখ আমি যে কইছিলাম হাত কথা কইব, দেখ মোবাইলও দেখ হাতে কেমনে কথা কয়, ঠিক না বেটি? হাতে কথা কয়, নৌকায় কথা কয়, গাড়িয়ে কথা কয়, বানাইছে না এটা? সব কথা বলতে পারে। আল্লাহ বলেন আমি সেদিন তার জবান বন্ধ করে দিব। সেদিন আমি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে, জমিন কথা বলতে থাকবে। তখন মানুষ আফসোস করে বলবে এটা কি হয়ে গেল, জমিন কেমনে কথা কয়, জমিনের জবান থেকে কিভাবে কথা বাহির হয়। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আউহা লাহা, এ জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আউহা লাহা, তোমার রব জমিনকে কথা বলার জন্য সুযোগ কইরা দিছে, জমিন কথা বলবে। আল্লাহ বলেন জমিন এমনে এমনে কথা কয় না, আমি আল্লাহ জমিন রে হুকুম করছি জমিন কথা কয়। আমার জীবনের আকাম কুকাম যা করছি সেদিন আমার জবান দিয়া বলা লাগবে না, অটোমেটিক সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কেন? জমিনকে আমি অর্ডার দিব কথা বলো, জমিন কথা বলবে। আমার যুবক ভাইরা, রাতের আধারে কোথায় আকাম করছেন, রাতের আধারে কারে খুন করছেন, রাতের আধারে কারে গুম করছেন, জমিন বইলা দিবে। আজকে যদিও একজনকে হত্যা করার পরে সেই খুনিকে আপনারা পান না, সেদিন জমিন বলবে আল্লাহ আমার সামনে দাঁড়ায়া ছিল, জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া হত্যা করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। সেদিন আপনিও জমিনের কথা শুই না, হাত পার কথা শুই না, নিজ আশ্চর্য হবেন, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে, বাঁশিটা যখন বাজায়া দিবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। যত সময় যাবে তত খালি আওয়াজ বাড়তে থাকবে। এমন একটা সময় হবে এই আওয়াজের তীব্রতা এতটা বাড়তে থাকবে মানুষ মাতালের মতো হয়ে যাবে। আর জমিনের মধ্যে ভূমিকম্পের মতো একটা অবস্থা শুরু হবে, জাকুনি, জাকুনির পর জাকুনি। এখনকার জাকুনি নয়, ওই জাকনি হইল মূল আসল জাকনি। আল্লাহ কোরআনে সূরার নামই রাখছে ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জাকনি শুরু হবে, জমিনের মধ্যে কম্পন শুরু হবে, কম্পন শুরু হবে। এই কম্পনের কারণে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জাকনির কারণে জমিনের ভিতর থেকে যত দামি 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 সম্পদ আছে সব সম্পদগুলা জমিন বাহির করে দিবে, উগলায়া দিবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা?
এটার পিছিয়ে যায় না, মাইকটা একটু পিছিয়ে নেন তো, এইটার একটু পিছিয়ে নেন। বাস বাস, চলো 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 চলো। وأخرجت الأرض أثقالها, জমিনের ভিতরে কিন্তু দামি দামি সম্পদ আছে, হীরা মণি মুক্তা এমনকি স্বর্ণের পাহাড় পর্যন্ত জমিন উগলায়া দিবে, সব বাহির হয়ে যাবে। এই সম্পদ সেদিন মানুষ নিজের চোখে দেখতে পারবে, আর মানুষগুলি দেখে দেখে বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য, এই সম্পদের জন্য নিজের ভাইকে হত্যা করছি, এই সম্পদের জন্য প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করছি, এই সম্পদের জন্য মানুষ খুন করছি, মানুষ গুম করছি। মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল? ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলা বলি করতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল রে? তোমার ভিতর থেকে দামি 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 সম্পদগুলা বাহির করে দিচ্ছ, অথচ এই সম্পদ পাওয়ার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য আমরা মানুষ খুন করছি, টাকার জন্য কন্টাকে মানুষ মাইরা ফলাইছি, এই সম্পদ পাওয়ার জন্য নিজের ভাইকে মারছি। আজকে আমাদের চোখের সামনে জমিন এত বিশাল সম্পদ বাহির করে দিল, কেউ এখন আর সম্পদে ধরে না, কারণ অন্যদিকে চলতেছে ঝাঁকুনির পর ঝাঁকুনি। আর আওয়াজ বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, এমন একটা আওয়াজ শুরু হবে রে, মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, মাতালের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ বলছি সব ধ্বংস করে দিব। সেদিন আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, মালাকুল মউত আজরাইল সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দাও। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে থাকবে, মানুষ আর সহ্য করতে পারবে না, কোনো প্রাণীকুল সহ্য করতে পারবে না। তাই মানুষগুলি একের পর এক শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণীকুল মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে না। কিন্তু আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ তীব্র থেকে তীব্র হইতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ বাড়তেই থাকবে, এত বাড়বে রে, সেদিন আওয়াজের কারণে সূর্যটা পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হবে। অথচ জানেন এই সূর্য কত বড়? এই পৃথিবীর থেকে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। এরা যখন বোঝা যায়, আমি গুরুস্থানে জিয়ারত করতেছি, মুর্দা সব লয়ে বইছি, ঠিক না? এইটা ঠিক, নিজেও হইতেছে ঠিক। আপনারও খবরও থাকবে নি, কেনাইছেন খা চিন্তা করছেন নি আমি কার সামনে ওয়াজ করি, আর হইল লাগেই না। সূর্যটা কি মনে হয় একটা ফুটবল না? আপনারা আওয়াজে বোঝা যায় হুজুর কইতে তা হয় না, আমরা শুনতে থাকি। এই জাতের মুসল্লি লই আমি কেমনে ওয়াজ করতাম? আল্লাহ তুমি আমার টাইমটা তাড়াতাড়ি শেষ করে আমি জায়গা দাম। এই মুর্দার সামনে ওয়াজ করা আমার দ্বারা সম্ভব না। যেই জাতি মরে গেছে জিয়ারত করেন যে বেড়ার সামনে রেখা, কিন্তু ওয়াজ তো আর করন যেত না। আমি কই কি তারা কই কি, এই সূর্য কি এতটুক বড়? সূর্য কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। হুজুরে কইছে না তো, বিজ্ঞানে কইছে, এরপরে তো বিশ্বাস করেন না। আমরা বলে তো আপনার বিশ্বাস হয় না, আপনার বিজ্ঞানের কথা বড় পছন্দ হয়। নাস্তিকরা যখন কয় তখন আপনার গিয়ে বুঝে পড়ে যে হয় এটা কথা ঠিক, আর হুজুররা যখন কোরআন থেকে কয় এটা বিশ্বাস হয় না। নাস্তিকদের কথাই কই, এরা বলছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। একটু সুবহানাল্লাহ কইতে পারে, ধইরা নিলাম 13 লক্ষ গুণ বড়। এরা কি সুতাদা মাপছি? এরপরে এরা কইছে 13 লক্ষ গুণ বড়। এরপর আমাদের দেশে রামবামরাও বিশ্বাস করছে, কিন্তু আমরা যদি আরো বড় কই কবে না হুজুর আর তা জ্ঞান নাই। 1500 বছর আগে রাসুলে যা হইয়া গেছে তাওই হইতেছে, তাওই বাস্তব। রাসুল বইলা গেল 1500 বছর পরে
তোরা বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীরা বলতেছ ১,৫০০ বছর পরে, এরপরও তোরার মতো কিছু অবৈধ সন্তান আছে, এরা তোরার কথা বিশ্বাস করে, কোরআনের কথার বিশ্বাস করতে রাজি না। কোরআনে যতটা কথা ১,৫০০ বছর আগে বইলা গেছে, এখন পর্যন্ত তারা গবেষণাই করতেছে, লাস্টে দিয়ে এই কথাটি কয়, ঠিক না বেটি? নেন আপনাদের বিজ্ঞানের কথা বলতেছি, তারা বলছে ১৩ লক্ষ গুণ বড়। তো ১৩ লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, এই সূর্য যদি ভাঙ্গা ফোড়ে, পৃথিবী তালাশ করে পাইবেন আপনি? কারণ এটা পৃথিবীর থেকে বড়। পৃথিবীর উপরে যদি ফোড়ে, পৃথিবী কো নাই, সূর্যের তলে। চিন্তা করেন সূর্য কত বড়। এখন শুনেন, ১,৫০০ বছর আগে রাসূল বইলা গেছে যে সূর্যের থেকেও নক্ষত্র আরো বেশি বড়। বিজ্ঞান এক হয়েছে, বিজ্ঞানে কয় কথা ঠিক বড়ই। তো যেটা রাসূল বইলা গেছে এটা পরে দিয়ে কয় কথা ঠিক। সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় হলে একটা তারকা। তারকা কতটা আছে পৃথিবীর কোন বুদ্ধিজীবীরা গণতে পারছে? তো বিজ্ঞান রে তোরা পারলে গণনা দেখা। রাসূল নিজে বলছে তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। তো ১,৫০০ বছর পরে ফাললে তারকার সংখ্যা গণনা দেখা। যেটা রাসূল কইছে গণনা করা সম্ভব না, পারলে তোরা গণনা দেখা। পারব? তারকার গণনা আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ এক একটা তারকা সূর্যের থেকেও কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিছে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। একটা বাঁশি আছে রে, বাঁশিটার মধ্যে ইসরাফিল ফু দিবে। ইসরাফিল এখনো কিন্তু সেই বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, কোটি কোটি বছর ধরে দাঁড়ায় আছে। যেদিন ইসরাফিলকে আল্লাহ বানাইলো সেদিন বাঁশিও তার মুখে লাগায়া দিল। শুধু একবার বাঁশিটা যে ইসরাফিল সরাইছিল, জীবনে একবার বাঁশি সরাইছে। আনালে এই যে লাগায় রাখছে খালি হুকুমের অপেক্ষায়, হুকুম দিব ফু মেরে দিব। কিন্তু একবার সিংহা সরাইছে। সুবহানাল্লাহ। একবার যে সিংহা সরাইছে, এটা হলো আমার নবীর কারণে। ওহন নিকেন সুবহানাল্লাহ আসিনি? নবী বলছে সরানোর জন্য, এই জন্য বলছে সরাইছে। রাসূল যখন মেরাজে যায়, প্রত্যেক আসমানে আসমানে নবীর আল্লাহ দেখাইছে এবং ফেরেশতাদের সঙ্গে কথা বলছে। প্রত্যেক ফেরেশতাদের সঙ্গে কথা হয়েছে, তো সবার সাথে কথা হয়েছে। কিন্তু ইসরাফিলের অফিসে যখন ঢুকছে, দেহে বিশাল এক সিঙ্গালের নাগার হয়েছে, চোখের ফাতিও দেয় না, লড়েও না, দাঁড়াই রয়েছে। জিগাইল জিব্রাইল যে উনি কে? উনি হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সালাম দিছে, একবার দুইবার তিনবার সালাম দিছে, উত্তরও দেয় না, চোখের পলকও ফালায় না। আল্লাহ রাসূল চিন্তা করে লোক, আমি সালাম দিলাম আর সালামের উত্তর দেয় না। রাসূল বুঝছে যে ঘটনাটা কি। কারণ ইসরাফিল যে সিংহে ফু লাগায় রাখছে, এখন যদি এটা হরাইয়া সালামের উত্তর দেয় আর এর ভিতরে যদি আল্লাহ কয় ফু মার, তাহলে তো দেরি হয়ে যাবো গা। হুকুম পালন করতে গিয়া দেরি হবে, এটা তো সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, ইসরাফিল, আমি বুঝতে পারছি তুমি কেন আমার সালামের উত্তর দাও না, তবে তুমি নিশ্চিত থাকো আমারে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি কিন্তু এমনি আসি নাই। আমারে দাওয়াত দিয়ে আনছে, আমি বিনা দাওয়াতে এই আসমানে উঠি নাই। আল্লাহ আমারে দাওয়াত দিয়া আইনা আর তোমারে হইব বাসিত ফু দাও, এটা সম্ভব না। সুবহান। তুমি নিশ্চিন্তে আমার সালামের উত্তর দিতে পারো। সুবহান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহা সরাইলেন, সরাইয়া নবীর সালামের উত্তর দিয়া বলেন, হুজুর প্রথম সালাম দিছেন, আমি আপনার সালামের উত্তর শুনছি এবং সালামের উত্তর শোনার পরে সাহস পাই না গো আপনার সালামের উত্তর দেওয়ার। কারণ আমার মালিক যেদিন আমারে বানাইছে সেদিনই আমার এই মুখের মধ্যে সিংহা লাগায়া দিস। আর আল্লাহ বলছে, ইসরাফিল শুধু হুকুমের অপেক্ষায় দাঁড়ায়া থাকবা, আমি হুকুম দিলে একটা সেকেন্ডও যেন দেরি না হয়। নবীর সালামের উত্তর দিছে, কথাবার্তা কইয়া আবার সিংহা লাগায় খার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেদিন আমি দেখলাম ইসরাফিল যে কত বড়, আমি তার পূর্ণ সুরত দেখতে পারছি, এত বিশাল এত বিশাল।
ইসরাফিলের মাথাটা হলো 7 আসমানের উপরে, এত বিশাল। যেই সিংহা মুখে লাগায় রাখছে, মুখটা কত বড়, সুবহানাল্লাহ। সিংহা কত বড়, সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন সেদিন আমি হুকুম দিব, ইসরাফিল সিংহায় বাঁশি বাজায়া দিবে, আর জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হবে রে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয় সমস্ত প্রাণীকুল শেষ হবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন যিনি থাকবেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে বলে মালাকুল মাউত আজরাইল, সমস্ত প্রাণীকুল ধ্বংস করে দে, সব প্রাণীকুল ধ্বংস করে দিবে। এবার আল্লাহ বলবে আর কে বাকি আছে? বলে আল্লাহ আর বাকি বলতে ফেরেশতা কুল আছে। আল্লাহ কয় 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতা কুল ধ্বংস করে দে। এবার বাকি রইল 60 জন, সমস্ত ফেরেশতা কুল ধ্বংস হয়ে গেছে 4 জনের মধ্যে। এবার আল্লাহ বলেন আজরাইল বল আর কে বাকি আছে রে? মালিক আমরা 4 জন বাকি আছি, জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল। আল্লাহ কয় তুই বাদে বাকি 3 জনরে ধ্বংস করে দে। আমার যুবক ভাইরা, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতা জিবরাইলকেও ধ্বংস করে দিল, মিকাইলও ধ্বংস করলো, যিনি সিংহায় ফুঁক দিল তারও ধ্বংস করে দিল। এবার বাকি আল্লাহ জিগায় আর কে বাকি আছে রে? মালাকুল মউত আজরাইল বলে মালিক আপনি চিরঞ্জীব আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ ডাক দিয়ে বলে আমি না বললাম কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। সব যদি ধ্বংস হয় তুই বাকি থাকবি কেন? যেই সময় আল্লাহ আজরাইল এই কথাটা বলছে রে, আজরাইল চিৎকার দেওয়া শুরু করছে, কাঁপনি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ যদি তখন বেঁচে থাকতো আর আজরাইলের চিৎকার যদি শুনতো, মানুষ আজরাইলের চিৎকার শুনেই মানুষ মারা যাইত। কথা কি বুঝতেছেন? আজরাইল ডাক দিয়ে বলে মালিক আপনি কি আমারও শেষ করে দিবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে তুই থাকবি কেন? আজরাইল চিৎকার শুরু করছে, এমন ভাবে কাঁপুনি শুরু করছে, আল্লাহ আমি যদি জানতাম আপনি আমারও ধ্বংস করে দিবেন তাহলে এতগুলা মানুষকে আমি ধ্বংস করার দায়িত্ব নিতাম না। আল্লাহ কয় তোরে আমি ধ্বংস করে দিব। আজরাইল জিগায় মালিক আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আল্লাহ কয় ধর, ধ্বংস হয়ে যা। ধ্বংস হয়ে গেছে, এবার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তখন কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন বলুন তিনি কে? আর যুবক ভাইয়েরা, এই পৃথিবী থাকবে না এটা আমরাও জানি, আমরাও বুঝি, কারণ এই পৃথিবীটা অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। আমরা একেবারে পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছি, পৃথিবী অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী বেশি দিন আল্লাহ রাখবে না, কারণ কিয়ামতের 1 নাম্বার আলামত হলো আমার নবী যখন দুনিয়ায় আসছে, এটাই হলো কিয়ামতের আলামত। কারণ আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না, তার মানে আমার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। আমার যুবক ভাইরা, তাই মালিক বুঝাইয়া দিল পৃথিবী বয়স্ক হয়ে গেল, পৃথিবী বেশি দিন থাকবে না। তবে শোনো,
পৃথিবী আমি ধ্বংস করে দিব, পৃথিবী আমি ধ্বংস করে দিব। এই যে প্রথম সিংহায় ফুঁক দিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে কিতাবে আসছে কোন জায়গায় আসছে 3 বার ইসরাফিল সিংহায় ফুঁক দিবে 3 বার, কোন জায়গায় আসছে 2 বার। ধরে নিলাম 2 বার যদি ফুঁক দেয়, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাওয়ার পরে ইসরাফিলকেও আল্লাহ ধ্বংস করে দিছে। এই প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা যে কত হাজার বছর হতে পারে এটা আমার মালিক ছাড়া কেউ জানে না, কারণ তখন আর কেউ নেই। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে আর দ্বিতীয় সিংহার মাঝখানে হাজার হাজার বছর চলে যেতে পারে, এটা আর কোনো হিসাব নাই, এটা উল্লেখ করে নাই। বলছে প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে বিশাল একটা গ্যাপ থাকবে। এরপরে আল্লাহ সব ধ্বংস করে দেওয়ার পরে এবার নিজে নিজে একা একা আল্লাহ বলতে থাকবে, আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন একা তখন বলবে পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর রাজা বাদশারা, দুনিয়ায় যারা তোরা জুলুম করতি, দুনিয়ায় যারা নেতাগিরি করতি, পাওয়ার খাটাইতি, আজকে তোরা কোথায়? কেউ কথা বলে না। আল্লাহ ফেরাউন রে ডাক দিব, নমরুদ রে ডাক দিব, এ ফেরাউন ক্ষমতা তো কম দেখাস না, নমরুদ কোথায় রে? নমরুদেরও কোনো খবর নাই। আল্লাহ বড় বড় জালেমদেরকে ডাক দিব যারা জুলুম করছে, সব জুলুমকারীদেরকে আল্লাহ ডাক দিবে। যারা জুলুম করছে আপনিও যদি ঘুরে দেন আপনারও ডাকবো, আমরা আফারও ডাক দিব। কথা বুঝতেছেন? 100% আফারে ডাক দিব। আমরা তো আফা খাটে না, বয়স হয়ে যা আম্মা, হ্যাঁ অনেকে আম্মা ডাকতো। আচ্ছা যাক, উনারও ডাক দিব। এরপরে সাওয়ালা, হ্যাঁ জামাইরও ডাক দিব, কারণ এ জুলুম কম করতেছে, সবাইরে ডাক দিব। আল্লাহ জিগাইব জুলুম করছ, দাঁড়া, কেউর কোনো শব্দ নাই, তো নিজেই হইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, সুবহানাল্লাহ। আজকে আমার রাজত্ব, আমার রাজত্ব। আল্লাহ তখন ইসরাফিলরে আবার জিন্দা করব, ইসরাফিলরে আবার জীবিত করবে, আবার ফু দে। প্রথম ফু দিছত না, বলে জি, বলে আরেকবার দে, আরেকটা ফু মারব। দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে তখন বলা হয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহু আসবে, রুহু আসবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে, আপনারে যদি খবর দেওয়া হয় এই জায়গায়, আপনি এখান থেকে দাঁড়াবেন। হবিগঞ্জের মানুষ নারায়ণগঞ্জ দাঁড়াইতো না, নারায়ণগঞ্জের মানুষ হবিগঞ্জ দাঁড়াবে না। যারে যেখানে খবর দেওয়া হয়েছে এখান থেকে দাঁড়াইবে। অনেক মানুষরে সাপে খায় না, কথা খায় না, আস্তা মানুষ সাপে খায় না, তো সাপে খাইয়া হজম টজম করে পায়খানা করে ফানিত পেলাই দেয়, ওই ফানির থেকে ওইটা হারিব। অনেক মানুষ মরলে পরে কুমিরে খায়, কুমিরে খাওয়ার পরে এটাও প্রস্রাব পায়খানা করে পেলাই দেয়, ওখান থেকে ওইটা হারিব। যারে যেখানে খবর দেওয়া হইব ঠিক ওখান থেকে ওইটা দাঁড়াবো। আমার যুবক ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার সিংহায় ফুঁক দিবে, সব মানুষের ভিতরে রুহু আসবে, কিন্তু ওইটা খারিত না, রুহু আসবে। রুহু আসার পরে সর্বপ্রথম যাকে আল্লাহ দাঁড় করাবে তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে জিবরাইল, জিবরাইলকে আবার জীবিত করলো। জিবরাইল নেই, তোমার দায়িত্ব হলো আমার বন্ধুকে হাসরের মাঠে দাঁড় করায়া দিবা। কিন্তু জিবরাইল ওইটা এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি এক? কারণ এর ভিতরে দুনিয়ার অবস্থা খুব খারাপ, আসমান ভাঙ্গা পড়ছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে গেছে। জমিনের অবস্থা ভয়াবহ রে।
আল্লাহ এমন জালজালা দিছে, সব জায়গায় আগুন ধরে গেছে। এই জমিন নতুন করে একটা সমতল হয়ে যাবে। এখনের এই পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ কম আছে না নাই? এখনকার পৃথিবীতে মাঠ আছে, বাড়ি আছে, ঘর আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, ঠিক নেই, সব আছে, মানুষ বসবাস করার সিস্টেম আছে। কিন্তু তখনকার পৃথিবীটা হবে একেবারে সমতল, যেই পৃথিবীর মধ্যে আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। তখন জিবরাইল জীবিত করার পরে জিবরাইল তালাশ করতেছে, নবীর রওজা তালাশ করে, কিন্তু জিবরাইল পায় না। পাইব কেমনে? আগের আরোহণ কি বেশ কম আছে না নাই? এখন জিবরাইল নবীর রওজা পায় না, দৌড়াইয়া ইসরাফিলের কাছে গিয়া কয়, ইসরাফিল রে, তুই যে বাঁশিত ফু মারছস, এখন তার পৃথিবীর কোথাও আমি নবীর রওজা পাই না। নবীর রওজা কোথায় আছে? কয় নবীর রওজা কোথায় আছে আমি তো জানি না, আমার সিংহায় ফুক দেওয়ার কথা বলছে, আমি দিছি, এরপর আমিও নাই, আমারও সাইজ করে লিছে। তাহলে এখন কারে জিগা? মুখ মাটিরে জিগা, মাটিরে জিগা কই রাখছে? জিবরাইল মাটিরে প্রশ্ন করে, মাটিরে তোর কোন জায়গায় আমার নবীরে রাখছ? ক আল্লাহ আমারে দায়িত্ব দিছে। মাটি জবাব দেয়, যখন ইসরাফিল সিংহায় ফুক দিছিল তখন আমার মধ্যে যে একটা জ্বালা শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গো, এক বাঁশির পু দেওয়ার কারণে আল্লাহ তামাম পৃথিবীটারে ধ্বংস কইরা দিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখছি যা দেখি না সব উলট পালট হয়ে গেছে, সব আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে এইটা হলো সমষ্টিগত কিয়ামত। এই কিয়ামত আসার আগে প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত কিয়ামত আছে। আমাদের সর্বপ্রথম সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আমাদের ব্যক্তিগত হবে, ঠিক না বেটি? আমার আর তোমার কিয়ামত ব্যক্তিগত হবে। এই কিয়ামতের জন্য যেটা ব্যক্তিগত হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মানুষ, সে নেককার হোক বদকার হোক, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতেই হবে। কিন্তু সিস্টেম আগেও বলে দিছি, আগেও আপনাদেরকে বইলা দিছি, কারো রুহুটা নেওয়া হয়, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং জাহান্নামের শাস্তিগুলা তারে দেখাইতে থাকে আর বলতে থাকে, দেখ এই জায়গাতে হবে তোর ঠিকানা। এই পরিস্থিতি দেখার পরে যেই রুহুটা নেওয়া হয় তার অস্তিত্ব থাকে না, সে বাহির হইতে চায় না। ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার রুহুটা নেওয়া হয়। যেই মাত্র রুহুটারে নিতে চায়, রুহু বাহির হতে চায় না। প্রতিটা শরীরের অঙ্গ পতঙ্গ দিয়া রুহু দৌড়াদৌড়ি করতে থাকে। মালাকুল মউত আজরাইল পায়ের বিদ্রা আঙ্গুলির থেকে ছিপাইতে ছিপাইতে তার রুহুটা এখান পর্যন্ত নিয়ে আসে। দেখবেন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার শরীরটা যেন কেমন হয়ে যায়, শরীরের ভিতরে আর কিছু থাকে না, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রুহুটারে বাহির করার জন্য যখন টানা হেঁচড়া শুরু করে, ভয়াবহ পরিস্থিতি। আমার যুবক ভাইয়েরা, আবার একই রুহু নেককারের নেওয়া হবে, কিন্তু নেককারের রুহু নেওয়ার সময় জান্নাতি সব আল্লাহ বলেন ফেরেশতা একটা টিম আসে তার রুহু নেওয়ার জন্য। সুন্দরভাবে তার সামনে বসে তারে জান্নাত দেখায়, আনন্দ দেয় আর বলে, চিন্তার কোনো কারণ নাই, এই যে বালাখানা দেখতেছ সেখানে তোমার চিরস্থায়ীটাই হবে। আমার যুবক ভাইয়েরা, জান্নাতি জান্নাত দেখার পরে আনন্দে আনন্দে পাগল পাগল হয়ে যাবে। তার রুহু যখন আজরাইল টানা হেঁচড়া শুরু করবে, আনন্দের কারণে অনেকটাই সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, মৃত্যুর যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর পরে সম্মান কার?
আল্লাহর পরে যার সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলকে যখন রূহ নিতে আসছে, মালাকুল মউত আজরাইল এসে বসছে। পৃথিবীতে শুধু মালাকুল মউত আজরাইল একবার অনুমতি নিয়ে ঢুকছে, এটা হলো আমার নবীর ক্ষেত্রে। সুবহানাল্লাহ, একবারই ঢুকছে অনুমতি নিয়ে। আল্লাহর হাবিব যখন একেবারে বিছনায় শায়িত, উঠতে পারে না, বসতে পারে না, নবীর বুকে ব্যথা, প্রচণ্ড ব্যথা, উঠতে পারে না। 2বার 3বার চেষ্টা করছে জামাতে শরীক হওয়ার জন্য, নবী বারবার বেহুশ হয়ে যায়। মালাকুল মউত আজরাইল তখন নবীর সামনে বসা। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, পাশে কে বসা? বলে, হুজুর মালাকুল মউত আজরাইল। নবী বুঝতে পারছে আমারে নেওয়ার জন্যই আসছে। এবার মালাকুল মউত আজরাইল বলেন, হুজুর আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, আপনি চাইলে থাকতে পারবেন, আবার আপনি চাইলে চলে যেতে পারবেন। দুটার স্বাধীনতা আপনাকে আল্লাহ দিছে। কিন্তু আমার নবী বলেন, না, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎটাই খুব বেশি চাই। রূহ নিব যে এত ভদ্রতার সাথে, এত নম্রতার সাথে কি আর কারো রূহ নেওয়া হয়েছে? আজরাইল রাখছে নবীর বুকে, সিনার উপরে হাত রাখছে। আল্লাহর রাসূল জিগায় মালাকুল মউত আজরাইল, আমার বুকের উপরে কি রাখছো? আমার হাত রাখছি। রাসূল বলেন, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিচ্ছি। এখান থেকে আপনি কি বুঝলেন? যে নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? আম্মা জান আয়েশা বলেন, রাসূলের প্রতিটা পশমের গুড়ার থেকে ঘাম মুবারক বাহির হয়ে গেছে। রাসূল এইভাবে হাত একবার সোজা করে, একবার এইভাবে নেয়, পাগুলি একবার সোজা করে, একবার এইভাবে ব্যাখ্যা করে। তখন বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের প্রতিটা পশম থেকে যেহেতু ঘাম মুবারক বাহির হয়ে গেছে, নবী কতটা কষ্ট পাইছে সেদিন রূহ নেওয়ার সময়। কথা বুঝতেছেন? আমার জমাত বায়ানা, পৃথিবীতে আর কোনোদিন কারো রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আর অনুমতি চাইবে না। শুধুমাত্র কেবলমাত্র হাবিবে কিবরিয়ার রূহ নেওয়ার জন্য অনুমতি চাইল রে। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে জিবরাইল নবীর পাশেই বসা। যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর বুকের উপরে হাত রাখলো, সিনার উপরে হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল, আমি যেন বুঝতেছি উহুদ পাহাড় আমার বুকে রাখছস। আমার যদি এমন কষ্ট হয় রে, আমার গুনাহগার উম্মতের রূহটা কেমন করে বাহির হবে? আল্লাহর নবী মৃত্যুর সময়ে, মৃত্যুর দ্বার প্রান্তে মালাকুল মউত আজরাইলের সামনেও উম্মতকে ভুলে নেই। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমার উম্মতের কেমন লাগবে রে? মালাকুল মউত আজরাইল কয়, হুজুর আমারে সৃষ্টি করার পরে আজকে পর্যন্ত এত ভদ্রতার সাথে, এত নম্রতার সাথে কারো রূহ আমি বাহির করি নাই। নবীজি, কারো কাছ থেকে আমি অনুমতি চাই নাই, আমার অনুমতি লাগে না। আল্লাহর নবী তখন বুঝতে পারল, মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর নবী জানায়া দিলেন, উম্মতেরা রে, যখনই তোমার সামনে মালাকুল মউত আসবে, যদি নেককার হও তাহলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ জান্নাতের বালাখানা ওই লোকের সামনে তুলে ধরবে। সুবহান। জান্নাতের বালাখানা দেখার পরে আনন্দে আপনি যখন তাকায়া থাকবেন যে আমি ঢুকতে চাই, এই পৃথিবীর মায়া তখন আপনার থাকবে না। ঠিক এই মুহূর্তে আপনার রূহটা বাহির করে নিয়ে যাবে। এটা হলো একটা। 2 নাম্বার হলো, বদকার যদি হয়, জাহান্নামের শাস্তি দেখাইয়া দেখাইয়া তার রূহটা বাহির করবে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ব্যক্তিগত কিয়ামত এটাও একটা কিয়ামত।
আর সমষ্টিগত কিয়ামত। আল্লাহ কয় অনুফিকা ফিস সূর, সূর মানে সিংহা যেটা আমরা বলি, এটা একটা বাঁশি। ইসরাফিলের মুখ দিয়া যখন বাঁশি বাজায়া দিবে, এটা হবে সমষ্টিগত কিয়ামত। গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। আর সব ধ্বংস হওয়ার পরে এবার আল্লাহ বলেন, আমি যখন সব ধ্বংস করে দিব, দ্বিতীয়বার আবার ইসরাফিলকে আমি জীবিত করব। আবার যখন সিংহায় ফুঁক দিবে, আবার মানুষের ভিতরে রূহ ঢুকবে। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে যখন দাঁড়াবে, সেদিন আল্লাহ শুরু করবে বিচার। এই বিচার দুনিয়ার বিচার নয় রে, এটা ইনসাফের বিচার। কিসের বিচার? যে ইনসাফের জন্য হাদি দুনিয়ার থেকে ত্যাগ হইছে, দুনিয়া ছাড়ছে শুধু ইনসাফের বিচার বইলা বইলা। আজকেও পর্যন্ত তার বিচার হইলই না। জীবনের শেষ কথা বলে গেছিল, আমি যদি মরে যাই অন্তত আপনারা আমার বিচারটা কইরেন। এই সরকার এখন পর্যন্ত বিচার কমপ্লিট করতে পারল না। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ায় যদিও ইনসাফের বিচার না হয়, কিন্তু পরকালে আমার মালিক নিজেই ইনসাফের বিচার করবে। দেখেন আল্লাহ কি বলেন, وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এরপর আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সাংবাদিক হয়ে যাবে, জমিন সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ আছে। আল্লাহ বলেন, জমিনের জবান আমি সেদিন খুলে দিব রে। জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জবানটা আল্লাহ আপনার বন্ধ করে দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। আমার যুবক ভাইরা, এই ওয়াজ যদি 30 বছর আগে কেউ করত, মানুষ বসে বসে চিন্তা করত হাতে কেমনে কথা কয়, পায়ে কেমনে কথা কয়। এখনকার এত উন্নতির যুগে AI দিয়া হাতরেও কথা কইতে পারে, ঠিক না বেটা? তাহলে এটা বুঝতে সুবিধা হয়েছে যে আল্লাহ, আমরা 30 বছর আগে জীবনে যে সময় মোবাইল, টাচ মোবাইল বাড়িছে না, ওই সময় কিন্তু কোরআনে বলা আছে মুখ বন্ধ হবে, হাত কথা বলবে। 30 বছর চিন্তায় ছিলেন হাত কেমনে কথা কয়। আল্লাহ প্রযুক্তি বাইর করে বুঝাইয়া দিছে, বন্দা দেখ আমি যে কইছিলাম হাত কথা কইব, দেখ মোবাইলে দেখ হাতে কেমনে কথা কয়। ঠিক না বেটি? হাতে কথা কয়, নৌকায় কথা কয়, গাড়িয়ে কথা কয়, বানাইছে না? এটা সব কথা বলতে পারে। আল্লাহ বলেন, আমি সেদিন তার জবান বন্ধ করে দিব। সেদিন আমি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে, জমিন কথা বলতে থাকবে। তখন মানুষ আফসোস করে বলবে, এটা কি হয়ে গেল? জমিন কেমনে কথা কয়, জমিনের জবান থেকে কিভাবে কথা বাহির হয়। আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আউহা লাহা। জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আউহা লাহা, তোমার রব জমিনকে কথা বলার জন্য সুযোগ কইরা দিছে, জমিন কথা বলবে। আল্লাহ বলেন, জমিন এমনে এমনে কথা কয় না, আমি আল্লাহ জমিন রে হুকুম করছি জমিন কথা কয়। আমার জীবনের আকাম কুকাম যা করছি সেদিন আমার জবান দিয়া বলা লাগবে না, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কেন? জমিনকে আমি অর্ডার দিব, কথা বলো। জমিন কথা বলবে। আমার যুবক ভাইরা, রাতের আধারে কোথায় আকাম করছেন, রাতের আধারে কারে খুন করছেন, রাতের আধারে কারে ঘুম করছেন, জমিন বইলা দিবে। আজকে যদিও একজনকে হত্যা করার পরে সেই খুনিকে আপনারা পান না, সেদিন জমিন বলবে আল্লাহ আমার সামনে দাঁড়ায়া ছিল, জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া হত্যা করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। সেদিন আপনিও জমিনের কথা শুই না, হাত পার কথা শুই না, নিজ আশ্চর্য হবেন, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এটা হবে ইনসাফের বিচার। সেদিন কোনো দালাল থাকবে না, উকিল দিয়ে আপনি মামলা লড়ার জন্য
টাকা দিয়া নির্দোষ মানুষটারে দোষী বানায়া দেয়, দোষী মানুষটাকে নির্দোষ বানায়া জেল থেকে ছাইরা দেয়, ছাড়ার পরে আবার এসে মানুষ খুন করে। বাস্তব না বাস্তব? সব টাকার খেলা, টাকার খেলা, টাকার খেলা। টাকা দিয়া মানুষ গুম করে, টাকা দিয়া হত্যা করে, টাকা দিয়া নির্দোষ মানুষ দোষী হয়, দোষী মানুষ নির্দোষ হয়। সেদিন কোনো উকিল থাকবে না, সেদিন অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, মালিক আমার জমিনে দাঁড়াইয়া আপনার নিয়ামত খাইয়া আপনার গোলাম আপনার নাফরমানি করছে, উপায় থাকবে না। সেদিন বড় ভাই নাই, ছোট ভাই নাই, ছোট নেতা নাই, বড় নেতা নাই, ফাতি নেতা নাই, কোনো নেতা নাই। সেদিন কেউ কারো হবে না। আল্লাহ তো নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেই দিন আসতেছে কিনা বলুন? সবার জন্য আসতেছিনি? সেই দিনের জন্য কারা কারা প্রস্তুতি নিছেন হাত তুল্লা দেখায়া দেন। হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমন জীবন গঠন করতে হবে যেন আমি মরলে মানুষ কান্দে, আমি হাসতে হাসতে কবরে যাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন মালাকুল মউত আজরাইল আসার আগে আগে পরকালের সামান তৈরি করার তৌফিক দান করে সকলে।